মুর্শিদাবাদের জেলার মধ্যে বহরমপুর থেকে রেজিনগর 35 কিলোমিটার ডিস্টেন্স। তার মধ্যে বহরমপুর থেকে 15 কিলোমিটার হচ্ছে বেলডাঙ্গা ডিস্টেন্স। সেই বেলডাঙ্গা বা রেজিনগর এরকম কোন একটা স্থানে 2 একর জায়গা মিনিমাম, অর্থাৎ 6 বিঘা, তার বেশি হলেও হতে পারে, কম হলে হবে না, এরকম একটা জায়গা ক্রয় করে একটা বাবরি মসজিদের ট্রাস্টি তৈরি করে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন মাদ্রাসার যারা পরিচালনা করেন, মাদ্রাসার সেক্রেটারি, প্রেসিডেন্ট, এছাড়াও অনেক মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন প্রভিশনে যারা থাকেন, তাদের নিয়ে একটা বড় আকারে বাবরি মসজিদের ট্রাস্ট তৈরি করা। হুমায়ুন কবিরের বাবরি মসজিদের পর এবার মুর্শিদাবাদে রাম মন্দির গড়বার ঘোষণা বিজেপির জেলা সভাপতি শাখারফ সরকারের। রামচন্দ্র শুধু একটা মন্দির হিসেবে দেখলে হবে না, রামচন্দ্র একটা চরিত্র, রামচন্দ্র একটা ভারতের ঐতিহ্য, পুরুষোত্তম। স্বাভাবিক কারণে এখানে রাম মন্দিরের একটা প্রয়োজন আছে। আমরা একটা ঠিক করেছি, ট্রাস্ট অলরেডি তৈরি হয়ে গেছে, আমরা এখানে একটা রাম মন্দির তৈরি করব। বিজেপি জেলা সভাপতি জানান, মুর্শিদাবাদে রাম মন্দিরের কাজ শুরু হবে 2025 সালের 6 ডিসেম্বর অথবা 2026 সালের 22 জানুয়ারি। এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। ঠিক যেমনভাবে ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক জানিয়েছিলেন তার বাবরি মসজিদের কাজ শুরু হবে 2025 সালের 6 ডিসেম্বর। ফলে বোঝাই যাচ্ছে দুপক্ষেরই লক্ষ্য 2026 সালের বিধানসভা নির্বাচন। সেটা 2025-এর 6 ডিসেম্বর বা 2026-এর 22 জানুয়ারি তার ভিত্তি স্থাপন হবে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়দের উপস্থিতিতে, এবং তাদের হাত দিয়েই হবে। এটা বহরমপুর থেকে বেলডাঙ্গা এবং বহরমপুর থেকে ভরতপুর, এই সারাউন্ডিংয়ে 4টে জমি এসছে। আমরা এখনও ডিসাইড করিনি কোথায় করব। কিন্তু হঠাৎ রাম মন্দির কেন? জবাবে শাখারফ জানান, মুখ্যমন্ত্রী যদি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘায় সরকারি খরচে জগন্নাথ মন্দির বানাতে পারেন, সেখানে মন্দিরকে ঘিরে পর্যটন কেন্দ্র তৈরি করতে পারেন। সেখানে মুর্শিদাবাদ জেলায় পর্যটনের অবস্থা খুবই খারাপ। পর্যটনের সঙ্গে যুক্ত মানুষজনের অবস্থা সঙ্গীন, মানুষের হাতে কাজ নেই। এই মন্দিরকে ঘিরে যেমন পর্যটনের নতুন দিক খুলে যাবে, ঠিক তেমনই রামচন্দ্রের ভাবধারারও প্রচার হবে। মুর্শিদাবাদ জেলায় পর্যটন কেন্দ্র খুবই পরিস্থিতি খুব সঙ্গীন, আর্থিক অবস্থা খুব খারাপ, বেকারত্ব জ্বালা ঊর্ধ্বমুখী বিভিন্ন কারণে। এবং এই ভারতবর্ষ বিভিন্ন শহরেই রাম মন্দির আছে। দীঘাতেও একটা নাকি পুরীকে কেন্দ্র করে এখানেও একটা মন্দির তৈরি করা হচ্ছে। সেখানে আমাদের মনে হয় যে মুর্শিদাবাদে একটা রাম মন্দিরের একটা প্রয়োজন আছে। স্বাভাবিক কারণেই প্রশ্ন এসেছিল, কদিন আগেই ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা করেছিলেন মুর্শিদাবাদে বাবরি মসজিদ হবে। তার পাল্টা দিতেই কি রাম মন্দির বানানোর কথা ঘোষণা জেলা বিজেপির? জবাবে শাখারফের কটাক্ষ, তৃণমূল বিধায়ক তো মুর্শিদাবাদে বাবরের মসজিদ বানাতে পারবেন না, খুব বেশি হলে তা হুমায়ুনের মসজিদ হতে পারে। বাবরি মসজিদ হবে বলে কি? না, বাবরি মসজিদ কেউ করতে পারবে না, কারণ ওটা হুমায়ুন মসজিদ হতে পারে, বাবরি মসজিদ নয়। বাবর তৈরি করেছিল, যে কারণেই হোক, কীভাবে হয়েছিল দেশবাসী সবাই জানে, কোর্টও রায় দিয়েছে, আমি ওই বিষয়ে যেতে চাই না, সেই কারণে বাবরি মসজিদ বলেছিল। কিন্তু ওনার নাম আগে বাবর হতে হবে, তো তারপরে তো উনি বাবরি মসজিদ বানাবেন, উনি হুমায়ুন মসজিদ বানাতে পারেন। তবে সাধারণ মানুষের বক্তব্য, নবাবের জেলা মুর্শিদাবাদে কি এবার রাজনীতির নতুন পাঠ শুরু হতে চলেছে বাবরি মসজিদ আর রাম মন্দিরকে ঘিরে? না বাংলার সবচেয়ে ইতিহাস সমৃদ্ধ জেলায় রাজ্যের সরকার যদি পর্যটনে জোর দেওয়ার বিষয়ে মনোযোগী হতো, সাধারণ মানুষের হাতে কাজের ব্যবস্থা করতে পারত, তাহলে বিধায়ককে মসজিদ এবং বিরোধী দলের জেলা সভাপতিকে মন্দির তৈরি করে পর্যটন টানার কথা বলতে হতো না। মাধ্যম ব্যুরো রিপোর্ট।